ছাতাটা আনছিলি কেন? যে ঠাটা রোদ পড়ছে, ছাতা ছাড়া কি চলা যায়? এতক্ষণ তো চললি। আল্লাহর রহমত। ও, তা আল্লাহর রহমতটা একটু খুল, নলে এই ঠাডা পড়া রইতে তো শুকাইয়া শুটকি হইয়া যামু। ব্যাককল দেখছি অনেক, কিন্তু তোর মতো ব্যাককল দেখি নাই। নিজের মাথায় ধরে রাখছে, তোর মাথায় তো টুপি আছে, আমারটার উপরে ধর, শান্তির উপরে ধর। চাচা, একটা বিষয় কিছুতে বুঝতে পারতেছি। কিটা? এই যে আপনি যে তখন তহসিল অফিসে আপনার জমির খাজনার কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করলেন, ওর জমির খাজনা দিয়ে আপনি কি করবেন? এটা যদি তুই বুঝতি তাহলে আমি হইতাম তুই, আর তুই হইতি আমি। এই আজকা হালাত 20 বছর ধরে জমির খাজনা চল, ওর জমি যাতে নিলামে উঠে এই ব্যবস্থা করে আমার দেন, আমি দৌড়ি। তুই ধরলে তো তার মাথার ধরবি, আমার হাতেই থাক। আয়। চাচা, এই এত জমি জমা দিয়ে আপনি কি করবেন? আপনি তো কোনো পোলাবার নাই, এই জমি ভোগ করবো কি? খবরদার ওই পোলাবানের কথা মুখে আনবি না। এইটা কি কন? পোলাবান হয়েছে আল্লাহর দান। এই আল্লাহর দান ঘরে আনলে কি হয় জানস? কি? পোলা একটু বড় হইলেই কয় জমি জেরাত বুঝাইয়া দাও, আর মাইয়া হইলে তো কথাই নাই, বিয়ার সময় তো নেই, বিয়ার পরেও নিস্তার দেয় না। এরপর একদিন মাইয়া বাড়িতে যখন আসে দেখি সোফাটা ফুলা। আমি কই, ও মা সোফা ফুলছে কেমনে? সে কয়, আপনাকে জামাই গুছা দিছে। কয়, যা তোর বাপরে গিয়া ক 1 লাখ টাকা লিয়ে আয়। কিন্তু চাচা, আপনার তো 3-3টা বউ, আপনি মরে গেলে সবকিছু তারাই তো লুইটা পিঠা খাইবো, তারপরে এক সময় এক একজনে বিয়া করে সংসার পাতবো তখন। এই পথ বন্ধ করে রাখছি। আমার মৃত্যুর আগে আমি আমার এই ব্যবহার সম্পত্তি এতিমখানায় দান করিয়া এই 3 বউরে এতিম করিয়া রেখা যাম। আমার সম্পত্তি ভোগ করা তো দূরের কথা, ছুঁইতেও পারবো না। লোকে আমারে বলবে হাজী মোহাম্মদ মহসিন। চাচা, আপনার পেটে এত বুদ্ধি। এটা তো স্যাম্পল হুনলি, তোর দাড়িটা যেমন স্যাম্পলের মতো, এই স্যাম্পল হুনাইলাম। আরো হুন, আমার কিন্তু পরকাল নিয়ে কোনো চিন্তা নাই, আমার সমস্ত চিন্তা হইল ইহকাল নিয়া। এই ইহকালে আমি যতদিন বাঁচব খালি মজা মাইরা যাব। মারেন মারেন, যত খুশি মারেন, আমি আছি আপনার লগে। এই জন্যই বোধহয় আপনার বাপ আপনার নাম রাখছিল মোহাম্মদ ফয়জউদ্দিন ওরফে পদামি। যত আছে তত চাই, চাওয়ার কোনো শেষ নাই, মজা নিয়ে ব্যস্ত থাকে আমাদের ফজা ভাই। যত আছে তত চাই, চাওয়ার কোনো শেষ নাই, মজা নিয়ে ব্যস্ত থাকে আমাদের ফজা ভাই। ফজা ভাইয়ের অনেক টাকা, তবুও তার মনটা ফাঁকা, ঘরে 3-3টা বিবি, তবুও তার লাগে একা। লোকে তারে পায়ে ভয়, তবুও লোকেরা কয়, লোকে তারে পায়ে ভয়, তবুও লোকেরা কয়, আরে কি কয়? মজা মারে ফজা ভাই, মজা মারে ফজা ভাই, মজা মারে ফজা ভাই। আর একটা বিবি চাই, পুরনো 3 বিবির মাঝে আগের মতো মজা নাই, নতুন বিবির ভাবনায় ব্যস্ত ফজা ভাই। মজা মারে ফজা ভাই, মাঝখানে গায়ের লোকের ঘুম নাই। আমার এইটা মারছে রে। আরে কেউ তোরা এইটা মারে নাই, দেখছো যেটা কি চারা? এইটা দিয়া বিয়া করতে গেছিলাম, ঘরে না পড়া তোর মাথায় পড়ছে। এই বয়সে একা দোকা খেলেন কে? কারণ আছে। কি কারণ? জানোস না? ঘুমিয়ে আছে শিশুর পিতা,
সব শিশুদের অন্তরে। হ্যাঁ ঠিকই কইছেন, আমরা সবাই একটা করে শিশু। এইরকম করেন কে? তুই কইলি না আমরা সবাই শিশু? তাই কইছি নাকি? কইছি যে আমগো প্রত্যেকের মনটা শিশুর মতো। চলেন শিশু মিয়া। এই শিশু মিয়া! আরে শিশু মিয়া কইয়া ডাকতাছে, আমি তো তরে ডাকতাছি। চল আমার লগে। কোথায়? তরে আমার লগে রাখছি প্রশ্ন করার জন্য তো না। কি জন্য রাখছি? খালি যে যে করার জন্য। তাইলে এটা যখন বুঝস তাহলে আর প্রশ্ন না কইরা আয় আমার লগে। কোন দিকে? আবার আর কয় কদায়ের মিষ্টির দোকানে আয়। যে আসেন আসেন, কি মনে কইরা এই গরিবের স্মরণ? তোরে স্মরণ করতে আসিনি, তোরে আইছে এই ছাতাটা দিয়ে গুতাইতে। এত বড় পেটটা ছাতার মাথা দিয়ে গুতাইয়া ফুটা করে দাসের অপরাধ? অপরাধ একটা না দুইটা। গত পরশু আমার যে রসমলাই দিছস, এটা মুখে দিয়া দেই রসমলাই না কসমলাই, পুরাটা কইষ্টা, দুধের গন্ধই নাই। 2 নম্বর কর্তা। জিলাপি মুখে দিয়া চাবাইতে চাবাইতে আমার দাঁত লইয়া গেছে। এইসব শুরু করছস কবে থেকে? কর্তা, দিনকাল তো আগের মতো নাই, বরকত উঠা গেছে, বানাই একটা হইয়া যায় আরেকটা। ও তাই? শোনেন গদাই বাবু, মিষ্টান্ন দোকান বানাইছেন না, লম্বা সাইনবোর্ড দিছেন প্রোপ্রাইটার শ্রী গদাই চন্দ্র ঘোষ। ভালো করে শুনে রাখেন, আর একদিন যদি এরকম হয় তাহলে তোরে আমি কিলাইয়া গুতাইয়া এই সাইনবোর্ড নামাইয়া ওর মধ্যে হোতাইয়া সোজা শ্মশান ঘাটে লইয়া যাবো। চাচা কিন্তু তোরে পুরানোর জন্য লাকড়ির পয়সাও দিব না, আর ঘি তো দরকার পায়। কর্তা, মা কালীর দিব্যি, বিশ্বাস করেন আজকালকার গরুগুলোর ওলানে হাত দিলে দুধ বাইর হয় না পানি বাইর হয় বুঝুন যায় না, একেরে পাতলা। বানানির দোষ নাই, দুধের দোষ। হ্যাঁ, যত দোষ আমাদের, আমরা আসলেও দোষ, গেলেও দোষ। বড় বউ, তুমি খালি স্বামীর বদনাম করো। স্বামীর বদনাম করলে পাপ হয়, কিছু পাপ হয়। বুঝলাম তো। আচ্ছা হইলে সে মানুষ ভালো না, আমি কি করবো? চাই পেছাও দিই। হ্যাঁ মাজ্জা বুঝি, তুমি তো চাপাচাপির মধ্যেই আছো। উনি যে কি জিনিস সেটা আমি জানি। খেমেতা নাই একানা, দেহানির মধ্যে 16 আনা। ক্ষমতা যদি না থাকে তাহলে গ্রামের মোড়ল হইলো ক্যাম্পে। তার উপর আবার ঘরে একটা না দুইটা না 3-3টা বউ, বুঝছো? আসল ঘরে ফসল নাই, দেখি ঘরে চান্দা। পেঁচাল পারিস নি তো, বুড়া এখনই এসে পড়বে। খাবার না পেলে মেজা ছাগির মতো চিৎকার শুরু করবে। ওমর আল্লাহ, বড় বউ এটা তুমি কি কর? হ্যাঁ, হাজার হোক সে আমাদের স্বামী, ছেলের ধার পাত্র বুঝছো? আমি হইতে গেলাম, তুমি সদর দরজা গিয়ে খারাপ। স্বামী আইলে আমার ডাক্তার দিও, খাউন তো আমারই দিন লাগবো। ঠিক আছে ঠিক আছে, আমি সদর দরজা গিয়ে ভাড়ায় থাকবো। আয় আমরা সুরসুরানি খেলি। হ্যাঁ, অনেকদিন ছোট ছোট আমি খেলি না, এই ছোটবেলায় খেলতাম। হইলে কি মানুষটা আহে না কা? হ্যাঁ, আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? মুই তো আপনি চিনতে পারতেছি না। চিনতে পারলেন না? আমি এই এলাকার মেন্দাসুরার একমাত্র পুত্র মোহাম্মদ আবুল কাসেম ওরফে কাশ্যা, ও। এই গ্রামেরই ছেলে।
তা মোর ধারে কেন আইছেন? মোরে কিছু কইবেন? একটা কথা বলবো, মাইন্ড করেন না। যে যে বলেন। আমি শাবনূরের খুব ভক্ত। ওনার ফিল্ম দেখার সময় আপনার কথা আমার খুব মনে পড়ে। ইয়ে দেখি 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 একটু দেখি অ্যাঙ্গেল তাকান, আপনার এই সেটটা একদম শাবনূরের মতন। ওই অ্যাঙ্গেলটা একটু দেখি, ফ্রেম, হ্যাঁ এই সেটটা মৌসুমীর মতন। তুতনিটা দেখি একদম পূর্ণিমার মতন। ঠিকই কইছেন। ওই যখন আয়নার সামনে খাড়া খাড়া নিজের দেখি না, মোর ওই একই কথাই মনে হয়। আমি ঠিক কথাই বলি। ইয়ে আপনার কণ্ঠটা না একদম কোকিলের মতো। ওইলে ওইলে মোরে আর শরম দিয়ে না তো, মোর খুবই শরম করতে আছে। ইয়ে আপনার আব্বা কোথায়? এই কোনো কথা হইলে? মোর আব্বাদি সেই কবে ইন্তেকাল করছে। থুকু মানে বলতে চাইছিলাম মন্ডল সাহেব কোথায়? ও ওনার কথা জিজ্ঞাসেন? মুই তো সে কখন থেকে ওনার লেগে খাড়ায় আছি, কেন যে আহে না। ইয়া আমি মাঝে মাঝে এসে, বিশেষ করে যখন মন্ডল সাহেব না থাকবে, আপনার সঙ্গে কথা বলে যাব। আপনার সঙ্গে কথা বলে খুব খুব খুবই শান্তি পাইলাম। ঠিক আছে, আইসেন, কোনো অসুবিধা নেই, মুই কথা কমুনি। জি, আপনি কি একটা গান শুনবেন? এইটা হইল গিয়া খাম্বা। কাঁঠাল গাছ। ছাগল নাকি তুই? আমরা কাঁঠাল গাছ চিনি না, আমি কাঁঠাল গাছ চিনি না। মনে কর এইটা খাম্বা। খাম্বা। হ্যাঁ, এখন তুই হইলি চোর, তুই একটা দৌড় দিবি। দৌড় দেওয়ার পর আমি যদি তরে দইরা ফালাই, তাহলে তুই হাইরা গেলি। আর যদি তরে ধরনের আগে তুই খাম্বা দইরা ফেলাস, তাহলে আমি হাইরা গেলাম। ঠিক আছে? হ্যাঁ, দৌড় দে। 1 2 3। ধরছি চাচা। আমি তোর দৌড় দিতে কইছি, ধরতে কইনি। চাচা দৌড়াইতে পারবো না চাচা। কেন? কালকে প্যাকের মধ্যে পড়ে কোমরে ব্যথা পাইছি। এই কথা আমার আগে কবি না। সেটা কেটা রে? শরীফা। কোন শরীফা? ওই যে কসর মিয়ার মাইয়া। ও, তোর তো বিয়ে হয়ে গেছে। কা ওই বাবার বাড়িতে কি করে? না বিয়া হয়েছিল, হ্যাঁ, শ্বশুর বাড়ি যায় দেখে যে জামাইয়ের আগের ঘরে একটা বউ আছে। ও 2 দিন থাইকে আবার চলে আইছে। তাই বাবার বাড়িতে থাকে? আহা রে, মায়াটার কত দুঃখ। আয় কো ওর লগে একটু কথা কই আসি, ওর একটু সান্ত্বনা দিয়ে আসি। আয়। কসর মিয়া বাড়ি আছো? বাবাই তো বাড়ি নাই। সময় মতো আইছি। হ্যাঁ, সময় মতো আইছি। কিছু কইলেন? তোমার বাবা এলেও কইও, আমি মোহাম্মদ ফয়জুদ্দিন, ওরফে ফজা মিয়া, এই গ্রামের মন্ডল আইছিলাম। চিনি, আপনার পরিচয় দেওয়া লাগবো না। বাবারে কই আমি আইছিলাম। আসি। খালি মুখে যাওয়ার নাই, ভিতরে আসি। তুমি কি এখন এই বাড়িতেই থাকো? জি, কারণ জানি, কারণ নেই, কারণ খাইছি, সব জানি। কান্দ না, কারো কান্দন দেখলে আমার কান্দন আসে। তুই কান্দছিস কেন? আপনার কান্না দেখে আমার কান্না আইতেছে। পরে কান্দিস, বল। আপনিই বলেন।
সতীনের ঘর কেউ করে? করে, যদি জামাইয়ের মতো জামাই হয়, সবাইকে যদি সমান চোখে থাকে। এইরকম লোক কি সংসারে আছে? আছে, তোমার আশেপাশে আছে। আপনি তো গ্রামের মাথা, মাথার উপরে কেউ থাকলে চিন্তা নাই। এই যে এখন বুঝের মতো কথা কইছ, মনে রেখো, কাঁচা মিঠা কাঁচা থাকতে খাইতে হয়, পাইকা গেলে পাঞ্চা হইয়া যায়। আসি। খালি মুখে যাইবেন? খালি মুখে যাব না, এক গ্লাস পানি এনে দাও, কলজাটা ঠান্ডা করে। কি দহস? বুইরা গরুর মতো গলাটা ঝিলে দিচ্ছে, লাগাই দিই, তাইলে আর বোঝা যাবে না। দেখা যায় এখানে আমার গলার মতো এই নাকি? যত আছে তত চাই, চাওয়ার কোনো শেষ নাই, মজা নিয়ে ব্যস্ত থাকে আমাদের ফজা ভাই। যত আছে তত চাই, চাওয়ার কোনো শেষ নাই, মজা নিয়ে ব্যস্ত থাকে আমাদের ফজা ভাই। ফজা ভাইয়ের অনেক টাকা, তবুও তার মনটা ফাঁকা, ঘরে তিনটা বিবি, তবুও তার লাগে একা। লোকে তারে পায়ে ভয়, তবুও লোকেরা কয়, লোকে তারে পায়ে ভয়, তবুও লোকেরা কয়, আরে কি কয়? মজা মারে ফজা ভাই, মজা মারে ফজা ভাই, মজা মারে ফজা ভাই। আর একটা বিবি চাই, পুরো নতুন বিবির মাঝে আগের মতো মজা নাই, নতুন বিবির ভাবনায় ব্যস্ত ফজা ভাই।